আমি আর তুই একই কলেজে পড়তাম, আর আজ তোর ড্রেস দেখ আর আমার ড্রেস দেখ। তুই একটা শাড়ি পরে আছিস, কত বাজে লাগছে তোকে। যা বলেছো জিয়া, গাইয়া কোথাকার। আর তুমি বা ওর সাথে তর্ক কেন করছো? এই শোনো, ওদিকে ওই গাড়িটা দেখতে পারছো? ওই গাড়িটার দাম হচ্ছে 30 লাখ টাকা। তোমার এই নার্সারি বিক্রি করবে না, এত টাকা হবে না। আর তুমি জানো আমার স্যালারি কত? আরে পায়েল, তুই বিয়েও করে নিয়েছিস? মনোজ, আমি তোমাকে বলেছিলাম না, ও কিছু পারুক আর না পারুক সময় মতো বিয়েটা ঠিক করে নেবে। যাক, ভালোই হলো তুই বিয়ে করে নিয়েছিস। তা তোর ওই গরিব হাজবেন্ড কোথায়? নিশ্চয়ই মাঠে কোথাও জন খাটছে। স্টপ ইট, অনেক হয়েছে। আমি অনেকক্ষণ ধরে এসব সহ্য করছি। তুই আমাকে অপমান করছিস, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আমার হাজবেন্ডের ব্যাপারে আমি একটা কথাও তোর মুখে শুনতে চাই না। বাপ রে, আমি তো ভয় পেয়ে গেলাম তোর কথা শুনে। তা কে তোর ওই হাজবেন্ড যার জন্য তোর এত খারাপ লাগছে? ডাক তাকে, আমিও দেখি কে সে যে তোকে এরকম একা একা ছেড়ে রেখেছে। আর আমার বয়ফ্রেন্ডকে দেখেছিস, সবসময় আমার সাথেই থাকে। আর তুই জানিস আমার বয়ফ্রেন্ড কত বড় লোক, কত বড় একটা কোম্পানিতে ম্যানেজারের জব করে, কত সম্মান ওর। ছাড়, বাদ দে, তোকে এত কিছু বলে লাভ নেই। তুই তো সামান্য এই নার্সারিটাই চালাস, আর তোর হাজবেন্ডও সেরকমই কিছু একটা করে। জিয়া, আমি অনেকক্ষণ ধরে তোর অপমান সহ্য করছি। আমি এখানে আমার হাজবেন্ডের জন্যই অপেক্ষা করছি। ও একটু বাইরে গেছে, আর হঠাৎ করে আমার এখানে তোর সাথে দেখা হলো। আমি ভাবলাম পুরনো বান্ধবী, বেশ কিছু পুরনো কথা হবে। কিন্তু তুই তখন থেকে আমাকে অপমানই করে চলেছিস। এই দেখ, তোর এরকম ড্রামা না বন্ধ কর। আমি না তোকে ফ্রেন্ড মানি না। তুই সবসময় নিজেই আসতিস আমার সাথে ফ্রেন্ডশিপ করতে। আমি না তোর মতো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না, বিকজ আমার স্ট্যান্ডার্ড তোর থেকে অনেক হাই। জিয়া ছাড়ো, ওর সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর ওর থেকে কোনো ডিসকাউন্ট নেওয়ারও প্রয়োজন নেই। ডিসকাউন্ট হয় গরিবদের জন্য, বড় লোকদের জন্য না। আর হ্যাঁ, তোমার যত দাম প্রয়োজন তুমি ততটাই রাখো, আমরা দিয়ে দেবো। দেখো, আমি আবারও বলছি, তোমরা মুখ সামলে কথা বলো, না হলে কিন্তু ঠিক হবে না। ঠিকই তো বলছি আমরা। কি করবি তুই? একদম চুপ থাকবি।